নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কিছু ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। কারণ কি ভীষণ গরম পড়ে গেছে, আর এই ভীষণ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস আমাদের কিন্তু ভীষণ দরকার। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন আর লাইক শেয়ার করবেন। প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে ওয়াটারমেলন মোজিটো, অর্থাৎ এখন বাজারে যেটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল হচ্ছে তরমুজ। আর গরমকালে আমাদের তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে কিন্তু একটা ছোট্ট তরমুজ নিয়েছি, আর ওটাকে কিন্তু বেশ অনেকখানি ফ্রিজে ভরে রেখে, মানে অনেকটা সময় আর কি ফ্রিজে ভরে রেখে বেশ একটু চিল্ড করে নিয়েছি, যাতে ওয়াটারমেলনটা ঠান্ডা হয়ে যায়। এটাকে এভাবে কেটে নিলাম। তারপরে ছোট ছোট করে স্লাইস করে আমরা কিন্তু এটাকে কাটতে থাকবো, আর ছোট ছোট পিসেস এর থেকে বের করে নেব। দেখুন, ওয়াটারমেলনের মধ্যে কিন্তু অনেকটাই বীজ থাকে, তো যতটা পারবো আমরা অবশ্যই রিমুভ করে দেওয়ার চেষ্টা করব, বের করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ তরমুজের বীজ কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী, খেলে কোনো ক্ষতি নেই, আর টেস্টও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে। এখানে নিয়েছি একটা পাতি লেবু, আর সেটাকেও স্লাইস করে একটু কেটে নিচ্ছি। এবারে তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 3টে স্লাইস লেমনের, আর দিচ্ছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা। তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এই ওয়াটারমেলনগুলো, অর্থাৎ তরমুজটা যেটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে আমাদেরকে কিন্তু ক্রাশ করে নিতে হবে, যাতে পুদিনা, ওয়াটারমেলন, লেবু সমস্ত ফ্লেভারটা একসাথে মিশে যায়। এখানে আমি অ্যাড করেছি পাউডার্ড সুগার। পাউডার্ড সুগার অ্যাড করলে কি হবে, খুব তাড়াতাড়ি মিশে যাবে। নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। নর্মাল চিনি ব্যবহার করলে কি হয়, একটু গুলতে সময় লাগে, আর পাউডার সুগার তাড়াতাড়ি গুলে যায়। চিনিটাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিলেই পাউডার সুগার রেডি। এবারে খুব ভালো করে সবকিছু ক্রাশ করে নিচ্ছি, যাতে পুদিনা পাতা, লেবু, তরমুজ সমস্ত ফ্লেভার সবগুলো একসাথে খুব ভালো করে মিশে যায়। আর আপনারা ঠিক যতটা চাইবেন আপনারা তরমুজ এখানে অ্যাড করতে পারেন। আমি দেখুন প্রায় হাফ গ্লাস মতো কিন্তু তরমুজের জুসটাই রেখেছি, তাতে কি টেস্টটা বেশ ভালো হয়। আর আপনারা অনেক হয়তো বীজ দেখতে পাবেন, তো আমি বীজ অত রিমুভ করিনি, কারণ আমার মনে হয় এটা ঠিকঠাক। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিন্তু কোল্ড ড্রিঙ্কস হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এখানে স্প্রাইট, 7 আপ, এই সমস্ত জিনিসগুলো কোলা বাদ দিয়ে ব্যবহার করলেই বেশি ভালো লাগে। আর অবভিয়াসলি এটাকে আরও একটু চিল্ড বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আইস কিউব। 4টে থেকে 3টে মতো আইস কিউব আমি এখানে যোগ করলাম। আপনারা যেরকম ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। আর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে লেবুর থেকেও একটা ফ্লেভার বেরোয় না, একটু টক, একটু মিষ্টি, আবার কোল্ড ড্রিঙ্কসের একটা ফ্লেভার, মানে দারুণ হয়। একবার বাড়িতে তৈরি করে দেখুন। আর রেস্টুরেন্টে কিন্তু ওয়াটারমেলন মোজিটো পাওয়া যায়, অনেক প্রাইস নাই, তো আপনারা বাড়িতে এত সহজেই যখন তখন বানিয়ে ফেলতে পারবেন এই কয়েকটা মাত্র জিনিস দিয়ে। তো আমাদের ওয়াটারমেলন মোজিটো একদম আছে। কি ডিলিশিয়াস লাগছে দেখুন, দেখেই মনে হচ্ছে একটা সিপ নিই। দারুণ হয়েছিল খেতে। এবারে নেক্সট আমি যেটা বানাচ্ছি এটা হচ্ছে ভার্জিন মোজিটো। সরি ফর দ্য ভিডিও, কারণ কি এটা লম্বা করে একটু শ্যুট হয়ে গেছিল। তো প্রথমে এখানে দিয়ে দিলাম লেমন, অর্থাৎ লেবু, কয়েক টুকরো লেবু দিলাম, আর বেশ অনেকটা পুদিনা পাতা দেবো, কারণ কি এটা মিন্ট মোজিটো তৈরি করছি, তো তার জন্য মিন্টের ফ্লেভারটা আমার একটু বেশি চাই। দিয়ে দিলাম এখানে চিনি। আমি দেখুন এটাতে কিন্তু গোটা চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পেপারমিন্ট পাউডার, আর দিচ্ছি 2 চামচ লেবুর রস। হ্যাঁ, এবার পেপারমিন্ট পাউডারটা কি জিনিস, এটা এমন কিছু জিনিস না, পোলো চকলেটগুলো পাওয়া যায় জানেন তো, ছোটোবেলায় আমরা তো ভীষণ খেয়েছি পোলো চকলেট, তো সেইগুলোই নিয়ে আসবেন। 10 টাকার একটা পোলো চকলেট, আর সেটাকে হামালদিস্তায় গুঁড়ো করে তার থেকে 1 থেকে 1.5 চামচ অ্যাড করলেই হয়ে যাবে। মানে এটা একটা আপনাকে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি দেবে, যেটা ভীষণ ফিল গুড আর কি। এর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ বরফ, কারণ কি এটাকে আমাদেরকে একদম চিল্ড বানাতে হবে, যেরকম আমরা রেস্টুরেন্টে খাই মিন্ট মোজিটো বা ভার্জিন মোজিটো যেটাই বলুন। এরপরে অ্যাড করে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আবার কোল্ড ড্রিঙ্কস হিসাবে একই অপশন, স্প্রাইট, 7 আপ, ইভেন লিমকাও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় স্প্রাইটে সবচেয়ে বেশি ভালো মোজিটোগুলো তৈরি হয়ে থাকে, তো আমি এখানে স্প্রাইটই ব্যবহার করেছি। পুরো গ্লাসটা এবারে ভরে দেব। আর দেখুন কি দারুণ লাগছে না দেখতে, অসাধারণ। এরপরে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে মিন্ট আর লেবুর যে ফ্লেভার পুরোটা একসাথে খুব ভালো করে মিশে যায় আর দারুণ একটা টেস্ট দেয়।
তৈরি হয়ে গেছে আমাদের মিন্ট মজিটো। উপর থেকে এভাবে লেবু দিয়ে আর একটু পুদিনা পাতা দিয়ে এইভাবে সার্ভ করুন। বাড়িতে এত সহজে এত তাড়াতাড়ি আপনারা কিন্তু তৈরি করতে ফেলবেন মিন্ট মজিটো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার